প্রতিদিনের মতোই ছিল আজকের সকাল। দুপুরে 1:06 উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের মাত্র 13 মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুনে ঝলসে যায় শিক্ষার্থীরা। ভয়াবহ এই ট্র্যাজেডিতে স্বাভাবিক পাঠদানের পরিবেশ মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। বিমানটি চালাচ্ছিলেন বাফার ৭৬তম ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিকট শব্দে কেঁপে উঠে আশপাশ। ছুটে আসে স্থানীয়রা। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত উদ্ধার কাজে যোগ দেন। দুপুরের দিকে দেখা যায় পুরো এলাকা জুড়ে হাজারো মানুষ। শিক্ষার্থীদের অভিভাবকরা আসতে থাকেন তাদের বাচ্চাদের খুঁজে। ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে আর বের হচ্ছে। সবার চোখে মুখে আতঙ্ক। তখনও ভেতরে কি হচ্ছে কেউ জানে না। তড়িঘড়ি করে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। উৎসুক জনতার ভিড়ে কাজ করতে কষ্ট হয় উদ্ধারকারীদের। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ভিড় সামাল দেন সে সময়। রক্তের প্রয়োজনে অনেককে দেখা যায় মাইকিং করতে। অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে ছুটতে থাকে হাসপাতালের দিকে। বেলাবারের সাথে সাথে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। বিকেল 4:30টায় ফায়ার সার্ভিস জানায় নিহতের সংখ্যা ১৯, আহত বহু মানুষ। দেখেছেন ক্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। যারা এই ঘটনা সরাসরি দেখেছেন কতটা ভয়াবহ ছিল সেই সময় তারাই জানান। তাদের অবস্থা অনেক খারাপ। তাদের শরীর থেকে আপনার চামড়া ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। বের করতেছিলাম, এমন সময় একটা ছেলে বের করতে সময় ও আমাকে কান্না করে বলতেছে, আমাকে জড়িয়ে ধরেছে, ভাই ভিতরে আমার ছোট বোন, আমার একমাত্র বোন, আমার বোনটাকে বাঁচান। এটা শুনে আমার আরো বেশি খারাপ লাগছে। যা এদিকে যে খালি মানুষ এই যে চামড়া পুড়ে গেছে। আমরা দেখছি তারপরে অনেক বাচ্চাদের লাশের ছিটা পুড়ে রয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তখনও একের পর এক অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকছে বের হচ্ছে। সাধারণ মানুষ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না ভেতরে। ঘটনাস্থলের ওই ভবনের সামনে দেখা যায় বিধ্বস্ত বিমানটিকে উদ্ধার করা হচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে পড়া বিমানের অংশগুলো তোলা হয় গাড়িতে। তখন পর্যন্ত আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। ওই এলাকায় তখনও মাইলস্টোন স্কুল ও কলেজের কিছু শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। তখনও তারা মনে করছিলেন সেই ভয়াবহ সময়ের কথা। যা দেখি কি কয়েকটা লাশ আর্মিরা নিয়ে আসছে, ৩-৪টা লাশ মাটিতে পড়েছিল। প্লেনটা ঠিক এসে যে প্রিপারেটরি ভবনটা আছে